সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ এই রায় দিয়েছেন। বহাল রেখেছেন 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড। রায় সত্যের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। জানান চূড়ান্ত রায়ের পর দণ্ড কার্যকর করে সন্তুষ্ট হবেন তিনি। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সান্দারপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান। এই রায়ে আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। তিন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। আদালত যদি সহমত করে আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, রায়ে কোনো পর্যবেক্ষণ কি দিয়েছেন আদালত? আসলে বলেছেন যে যথোপযুক্ত যে সাক্ষ্য প্রমাণ তারা পেয়েছেন, এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মামলাটিতে মামলায় প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল সাজা হবে। আর আজকে মৃত্যুদণ্ড অনুমোদন করে হাইকোর্ট পুরো মামলাটি যে নিম্ন আদালত রায় দিয়েছিলেন দেওয়া হয়েছিল এবং একই সাথে নন্দদুলাল সহ 3 পুলিশ কর্মকর্তা এবং 3 জন গ্রামবাসী ঘোরাঘুরির সময় তাদের 3 জনের যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। এখন আসলে এর পরের সিনেমা রাশেদের বলেছিলেন যে তিনি রায়ে সন্তুষ্ট, কিন্তু যতক্ষণ এটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হয়ে কার্যকর না হয়ে এগিয়ে যাবে। আর সাবেক সেনা কর্মকর্তারা তারা সংবাদ সম্মেলন করেছেন, তারা যেখানে বলতে চাচ্ছেন যে এই মামলায় সাবেক এসপি যিনি ছিলেন দপ্তরের তখন মাসুদ, তাকে আসামি না করার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এই ঘটনায় তারা রাষ্ট্র যেন উদ্যোগী হয়ে কোনোভাবে আপিল পর্যায়ে গিয়ে মাসুদকে মামলায় নিয়ে আসেন, তেমনটি তারা দাবি তুলেছেন। তবে এই মামলা নিম্ন আদালত যে 7 জনকে খালাস দিয়েছিল সেটির বিষয়ে রাষ্ট্র কোনো আপিল না করলেও বাদীর পক্ষ থেকে একটি আপিল করা হয়েছিল। সেটির বিষয়ে আজকে হাইকোর্ট সেই আপিলটি একেবারেই খারিজ করে দিয়েছেন। এর ফলে তার যারা খালাস ছিলেন নিম্ন আদালতের রায়ে, তারা খালাস থেকে গেল। আর এই মামলাটি 2020 সালে যখন এই ঘটনা ঘটে, এরপর 2022 সালে এসে কিন্তু হাইকোর্ট নিম্ন আদালত কক্সবাজার জেলা দায়রা আদালত প্রদীপ, যিনি এই ঘটনার সময় স্পটে ছিলেন না, বাইরে ছিলেন, লিয়াকত সাহেব গুলি করেছিলেন, লিয়াকতকে নির্দেশ দিয়েছিলেন এমন অভিযোগে 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটিরই অনুমোদন দেওয়া হয়েছে। তো আপাতত এই 2 জনের রায় বহাল রাখবে। এখন আসলে আনুষ্ঠানিকভাবে আপিল হয়ে গেলে পরবর্তী সিদ্ধান্ত হবে। অনেক ধন্যবাদ মাসুদ, অনেক ধন্যবাদ।